নতুন বছরের উদযাপন আজ আমাদের কাছে খুব স্বাভাবিক একটি বিষয় মনে হলেও এর উদযাপনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো এবং এর ভেতরে রয়েছে রাজনীতি, ধর্ম, ক্ষমতা এবং সমাজ নিয়ন্ত্রণের দীর্ঘ গল্প। আজ আমরা ৩১ ডিসেম্বর রাতকে বলি নিউ ইয়ার্স ইভ, কিন্তু এই নির্দিষ্ট রাত সবসময় নতুন বছরের শেষ রাত ছিল না। প্রাচীন সভ্যতাগুলোতে বছরের হিসাব ছিল প্রকৃতি নির্ভর। কৃষিকাজ, চাঁদের গতি কিংবা সূর্যের অবস্থানের উপরে ভিত্তি করেই মানুষ নতুন বছর গণনা করত। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব প্রায় ৪,০০০ বছর আগে ব্যাবিলন সভ্যতায় প্রথমবারের মতো নতুন বছরকে কেন্দ্র করে একটি বড় ধরনের উৎসব আয়োজন করা হয়। সেই উৎসব ছিল মার্চ মাসে, কারণ তখন বসন্ত শুরু হতো এবং কৃষিকাজের নতুন চক্র শুরু হতো। সেই সময় নতুন বছর মানে ছিল নতুন ফসল, নতুন জীবন আর দেবতাদের সন্তুষ্ট করার একটি ধর্মীয় আয়োজন। পরবর্তীতে রোমান সাম্রাজ্যে এই ধারণায় বড় ধরনের পরিবর্তন ঘটে। রোমানদের ক্যালেন্ডার বারবার পরিবর্তন করা হতো রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী। রোমান সম্রাটরা বুঝতে পেরেছিলেন সময়ের নিয়ন্ত্রণ মানে মানুষের জীবনের নিয়ন্ত্রণ। খ্রিস্টপূর্ব ৪৬ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন এবং প্রথমবারের মতো জানুয়ারি মাসকে বছরের শুরু হিসেবে নির্ধারণ করা হয়। জানুয়ারি নামটি এসেছে রোমান দেবতা জানুসের নাম থেকে, যাকে বলা হতো দরজা ও নতুন দেবতা। এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন বছরের শুরু একেবারে রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর অংশ হয়ে যায়। তখন থেকেই জানুয়ারি মাস নতুন বছরের সূচনার প্রতীক হয়ে দাঁড়ায়, যদিও সাধারণ মানুষের জীবনে তখনও এটি বড় কোনো আনন্দ উৎসব হিসেবে গড়ে ওঠেনি। খ্রিস্টধর্ম ইউরোপে প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন বছর উদযাপনকে ঘিরে দ্বিধা তৈরি হয়। চার্চ তখন অনেক সময় এই উদযাপনকে প্যাগান বা অখ্রিস্টীয় সংস্কৃতি বলে বিরোধিতা করে। মধ্যযুগে ইউরোপের অনেক অঞ্চলে মার্চ বা ইস্টারের সময় নতুন বছর গণনা করা হতো, তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক সুবিধা এবং বাণিজ্যের প্রয়োজনে জানুয়ারি মাস আবার গুরুত্ব পেতে থাকে। ১৫৮২ সালে পোপ গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন, যা আজও বিশ্বের অধিকাংশ দেশে ব্যবহৃত হয়। এই ক্যালেন্ডারের মাধ্যমে জানুয়ারি মাসকে চূড়ান্তভাবে নতুন বছরের সূচনা হিসেবে প্রতিষ্ঠা করা হয়। তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো, তখনও ৩১ ডিসেম্বর রাতটি আজকের মতো আনন্দ উল্লাসে ভরা ছিল না। ৩১ ডিসেম্বর রাতকে কেন্দ্র করে উদযাপনের ধারণা মূলত ইউরোপের শহরভিত্তিক সমাজে ধীরে ধীরে গড়ে ওঠে। শিল্প বিপ্লবের পর মানুষ গ্রাম থেকে শহরে আসতে শুরু করে। দীর্ঘ কর্মঘণ্টা, যান্ত্রিক জীবন এবং সামাজিক বিচ্ছিন্নতা মানুষের মধ্যে একটি মানসিক চাপ তৈরি করে। এই চাপ থেকে মুক্তির জন্য মানুষ নির্দিষ্ট কিছু দিনে আনন্দ উদযাপনের সুযোগ খুঁজতে থাকে। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপের বড় শহরগুলোতে ৩১ ডিসেম্বর রাতে ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছানোর মুহূর্তটিকে একটি প্রতীক্ষা সময় হিসেবে দেখা শুরু হয়। পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরের জন্য নতুন আশা করার একটি মানসিক প্রস্তুতি তৈরি হয় এই রাতে। ইংল্যান্ডে নিউ ইয়ার উদযাপন বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে ভিক্টোরিয়ান যুগে। শিল্পায়নের ফলে লন্ডন সহ বড় শহরগুলোতে মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যারা অবসর সময় কাটানোর জন্য সামাজিক অনুষ্ঠান আয়োজন করত। এই সময়েই নিউ ইয়ার্স ইভে পার্টি, গান, নাচ এবং আতশবাজির প্রচলন শুরু হয়। ব্রিটিশ উপনিবেশগুলোতেও এই সংস্কৃতি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডের মাধ্যমে ইউরোপীয় ক্যালেন্ডার এবং সময় গণনার ধারণা এশিয়া ও আফ্রিকায় পৌঁছায়। ফলে নতুন বছরের ধারণা কেবল একটি তারিখ নয়, বরং একটি সাংস্কৃতিক রীতিতে পরিণত হয়। উত্তর আমেরিকায় নিউ ইয়ার উদযাপন নতুন রূপ পায় অভিবাসীদের হাত ধরে। ইউরোপ থেকে আসা বিভিন্ন জনগোষ্ঠী তাদের নিজ নিজ সংস্কৃতি নিয়ে আসে। ১৯ শতকের শেষ দিকে নিউ ইয়র্ক শহর দ্রুত একটি সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। ১৯০৪ সালে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে প্রথম বড় ধরনের নিউ ইয়ার উদযাপন আয়োজন করা হয়। কয়েক বছরের মধ্যেই সেখানে বল ড্রপ অনুষ্ঠান চালু হয়, যা আজ বিশ্বজুড়ে নিউ ইয়ার উদযাপনের অন্যতম প্রতীক। এই আয়োজন মূলত মিডিয়া ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা পায়। সংবাদপত্র, রেডিও এবং পরে টেলিভিশন এই উদযাপনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়।
ইউরোপ ও উত্তর আমেরিকায় নিউ ইয়ার উদযাপন ধীরে ধীরে ধর্মীয় সীমা ছাড়িয়ে একটি সম্পূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। আতশবাজি, কনসার্ট, গণসমাবেশ এবং গণনা শুরু হয় ঘড়ির শেষ সেকেন্ডগুলোতে। এই উদযাপনের পেছনে ছিল একটি বড় বাণিজ্যিক দিকও। হোটেল, রেস্তোরাঁ, পানীয় কোম্পানি এবং বিনোদন শিল্প এই রাতটিকে একটি বড় বাজারে পরিণত করে। নতুন বছর মানেই নতুন পোশাক, নতুন পরিকল্পনা এবং নতুন ভোগের সংস্কৃতি। বাংলাদেশে 31 ডিসেম্বর ও ইংরেজি নববর্ষ উদযাপনের ইতিহাস তুলনামূলকভাবে নতুন। ব্রিটিশ শাসনামলে প্রশাসনিক কাজে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহৃত হলেও সাধারণ মানুষের জীবনে এর তেমন প্রভাব ছিল না। তখন মূলত বাংলা নববর্ষই ছিল সামাজিক উৎসবের কেন্দ্রবিন্দু। তবে পাকিস্তান আমল এবং বিশেষ করে স্বাধীনতার পর শহরগুলোতে ইংরেজি নববর্ষ ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে। টেলিভিশন, সিনেমা এবং বিদেশি সংস্কৃতির প্রভাবে 1990-এর দশক থেকে ঢাকাসহ বড় শহরগুলোতে 31 ডিসেম্বর রাতের উদযাপন জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমান সময়ে বাংলাদেশে এই উদযাপন নিয়ে ভিন্ন মত রয়েছে। একদিকে তরুণ সমাজ এটিকে একটি আনন্দের রাত হিসেবে দেখে, যেখানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায়। অন্যদিকে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেকেই এই উদযাপনকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি বছর 31 ডিসেম্বর রাতে সতর্কতা জারি করে, যা থেকে বোঝা যায় এই উদযাপন কেবল সাংস্কৃতিক বিষয় নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের সঙ্গেও যুক্ত রয়েছে। আজকের ইউরোপ, উত্তর আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের নিউ ইয়ার উদযাপন মূলত একটি বৈশ্বিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বায়নের মাধ্যমে একটি নির্দিষ্ট ধরনের উদযাপন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই উদযাপনের পেছনের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় এটি তৈরি হয়েছে ক্ষমতা, ধর্ম, রাজনীতি এবং সমাজের প্রয়োজন অনুযায়ী। 31 ডিসেম্বর রাতের আনন্দের আড়ালেও লুকিয়ে আছে কয়েক হাজার বছরের পরিবর্তনের গল্প। এই কারণেই নিউ ইয়ার উদযাপন কেবল একটি রাতের বিষয় নয়, এটি মানব সভ্যতার সময় গণনা, সংস্কৃতি গ্রহণ এবং পরিবর্তনের একটি দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। আজ আমরা যখন কাউন্টডাউন করি, আতশবাজি দেখি কিংবা শুভেচ্ছা জানাই, তখন অজান্তেই আমরা সেই ইতিহাসের একটি অংশ হয়ে উঠি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।